এখন যে স্টাইলে ছবি বানাইতে হবে খুব অন্যরকম। আর ছবি যে যাতে কথাই বলুক, ছবি ঈদে আসেই বেটার আমি মনে করি। বর্তমান বাংলা চলচ্চিত্রের অবস্থা নিয়ে আপনার কি কোনো কিছু বলার আছে? বাংলাদেশ চলচ্চিত্র নিয়ে তো সবসময় বলি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের চলচ্চিত্র তেমন এখন ওই মুহূর্তে হাল ধরার কেউ নাই। তো যারা হাল ধরবে, হ্যাঁ, বা যাদের ছবি চলবে এখন তো টোটালি নাই, একদম 100% নাই আমি মনে করি। এই যে ফেসবুকে দেখা যায় ঈদে কতগুলো ছবি হিট হয়ে গেল। ঈদে ফেসবুকে ছবি হিট হয়েছে, এটা সত্য। ছবি ফেসবুকে, ইউটিউবের ছবি হিট হয়েছে, এটা একদম চরম সত্য কথা। আর দুই চারটা সামসারা হিট করাইছে, হ্যাঁ, এদের ভিউ বাড়ানোর জন্য হিট হয়েছে। সিনেমা হলে হিট হয় নাই, কিন্তু বাস্তবে কি সিনেমা হলে হিট হয়েছে? সিনেপ্লেক্সে হিট হয়েছে? না হলে ঈদের ছবি তো চলার কথা 2 মাস 3 মাস 2.5 মাস সিনেপ্লেক্সে। সিনেপ্লেক্সে কেন ছবি নামায় দিবে? আর কিছু তো সিনেমার তো এবারকার যে অবস্থা, এবার তো দর্শক হলেই যায় নাই। এই যে আমি যে আমার ডেড বডির কথা বলতেছি, আমার ডেড বডিটা তো মোটামুটি এই গরমের ভিতরে ডেড বডি 2 4 5 10 জনকে আমি জিজ্ঞেস করছি, তারা কি বলছে? তারা বলছে ভাই ছবিটা খুব ভালো ছবি, আপনি ঈদে কেন দেন নাই? অ্যাকচুয়ালি আমার কাছে কেন জানি এখন মনে হয়েছে যে ঈদে দিলে হ্যাঁ মনে হয় খুব ভালো করতাম। এই গরমের ভিতরে হলে দর্শক যায়, এই জন্য হলে দর্শকদেরকে অনেক ধন্যবাদ। আমি একদম অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি যে এই দর্শক হলে যে ছবিটা দেখতেছে। তারপর আরেকটা জিনিস যেটা সবচেয়ে ভালো লাগছে আমার, যে আমি যেদিন থেকে রিলিজ করছি এই পর্যন্ত ছবি একদম যেভাবে কমে যায়, অর্ধেক হয়ে যায়, 3 ভাগ হয়ে যায়, 1 ভাগ হয়ে যায়, সেইখানে আমার ছবি মানে প্রথম দিন থেকে একটু সেল কম, একটু, হ্যাঁ, যেটা এত একটা ভালো দিক, মানে এক স্টাডিং সেল যাচ্ছে। এইটা বর্তমানে বাংলাদেশের কোনো ছবি এই 10-15 বছর হয়েছে কিনা আমি জানি না। ছবি যেদিনই রিলিজ হচ্ছে সেদিন চলছে, তারপর দিন তার ফাট করে বাড়ি খেয়ে গেছে। হ্যাঁ, একটা ছবি অবশ্যই, যেটা আমি অস্বীকার করবো না, প্রিয়তমাটা অস্বীকার করবো না, সেই ছবিটা পাবলিক দেখছে। আমার কাছে মনে হয় ছবি এখন যে স্টাইলে ছবি বানাইতে হবে খুব অন্যরকম। আর ছবি যে যাতে কথাই বলুক, ছবি ঈদে আসেই বেটার আমি মনে করি। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন গরমের ভিতরে পড়ে গেলাম। ঈদের ছবিগুলো না চলার কারণ কি গরম হতে পারে না? ঈদের ছবি এই যে গরমে তো আমিও সাফার হয়েছি। আমি যদি বলি যে আমি ব্যবসা সফল হবে, জিন্দিগিতে আমার ব্যবসা সফল ছবি হবে না ডেড বডি। অথবা সামসাদারে বলা দরকার নেই, আমি নিজেরাই বলে দিচ্ছি চামড়াদেরকে, ঠিক আছে? হ্যাঁ, চালান উঠবে, কেন? আমার ছবি অল্প টাকার ছবি, খুবই অল্প টাকার ছবি। আমার স্পন্সর টেলিভিশন ইউটিউব রাইট, আমার চালান উঠবে, এই জায়গাটা আমি সিকিউরিটি আছে, 100% সিকিউরিটি আছে। ঈদে নাকি আমি যেইভাবে চাচ্ছিলাম না, ঈদে নাকি এর চেয়ে কম বাজেটের সিনেমা রিলিজ হয়েছে মোবাইলে শুট করা, হ্যাঁ, তাহলে ওইটার চালান উঠবে না? হ্যাঁ, আর কেমন ঘুরবো? ওইটা তো আমার ব্যাপার, কত কষ্ট করতে হয়, আমার কষ্টের ব্যাপারটা আমি বলতে পারি, ঠিক আছে? যেই কারণে আমি এটা নিয়ে এখন টেনশন করি না। যাই হোক, পরবর্তী ছবি নিয়ে খুব সুন্দরভাবে নামবো মাঠে, নামার মতোই নামবো, হ্যাঁ, এইভাবেই আমি থাকতে চাই। আর এই দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে গরমে এসে আপনারা ডেড বডি দেখছেন, এর জন্য আপনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ডেড বডির পরে আপনার ধামাকা কোনটা হতে যাচ্ছে? ইনশাআল্লাহ একটু অপেক্ষা করো, খুব রিসেন্টলি পাবে ধামাকা।